রাত্রি অনুমান 3:20 ঘটিকার সময় 10 তারিখ প্রায় 10-12 জনের, আবার ক্ষেত্র বিশেষ বলতেছে যে 14-15 জনের একটি দল তাদের ঘরে ঢুকেই প্রথম যে কাজটি করে যে ভিকটিম আতিকুর রহমান জুয়েলের এবং তার স্ত্রীকে তারা হাত পা বেঁধে ফেলে এবং তাকে আঘাত করে, পায়ে হাতে এবং পেটে তারা আঘাত করে এবং তাদের হাত পা বেঁধে তাদের শয়ন কক্ষে যে আলমিরা ছিল, লকার ছিল, কাঠের একটা লকার ছিল, এই লকার ভেঙে তারা এবং তার স্ত্রীর কানে স্বর্ণের দুল ছিল, 3 ভরি ওজনের স্বর্ণ, এবং তাদের কথিত মতে প্রায় 15 লক্ষ টাকা নিয়ে যায়। ভিকটিম আতিকুর রহমান জুয়েলের সাথে কথা বলে যে বিষয়টা জানা গেছে, সে কাউকে সন্দেহ করে কিনা, সে শুধু আমাকে একটু ক্লু দিয়েছিল আমাদেরকে যে কিছু ছেলে ফেলে তাকে মানে অবজার্ভ করতেছিল। বিষয়টা এরকম যে সে ব্যবসা করে, ভিকটিম আতিকুর রহমান জুয়েল ব্যবসা করে, সে যে টাকা পয়সার লেনদেন করে, টাকা পয়সা যখন তার হাতে আসে, সে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, এইটা হয়তোবা কেউ জানতে পারে, এরকম সে একটা আমাদের ক্লু দেওয়ার পরে সেখানকার কিছু ছেলে, নাম হলো আরিফ, লোকাল আরিফ এবং সিয়াম, এই দুইজন ওই সাতিয়া থানার, তারা এই জুয়েলের কাছে যে ওই দিন টাকা আছে এই জিনিসটা তারা জানতে পারে। আরিফ এবং সিয়াম সাভারে অবস্থানরত একটা ডাকাত দলের ডাকাত গ্রুপ আছে, তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করে, সাভার, আশুলিয়া, গাজীপুর সহ এবং ঢাকা শহরের মধ্যেও তারা বিভিন্ন সময় ডাকাতি করেছে। এই ডাকাত দলের শরণাপন্ন হয় আরিফ এবং সিয়াম, যে বলে তোমরা যদি এখানে আসো বেশ কিছু টাকা পাবা। এই আরিফ এবং সিয়ামের কথা মতো এই ডাকাত দল এদিন রাতে প্রায় 14-15 জনের একটি দল আসার পরে তার ঘরে ঢুকে, আমি আগেই বললাম, হাত পা বেঁধে তাদেরকে আঘাত করে তাদের কথা মতো যে 15 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণ নিয়ে যায়। ঢাকা শহর, সাভার, আশুলিয়া, গাজীপুর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 8 জনকে গ্রেপ্তার করি। তার মধ্যে এই যে ডাকাত দলের যে সর্দার শাকিল হোসেন ওরফে যদু, তাদেরকে মানে তার নেতৃত্বেই এইটা হয়েছে, এই ডাকাতিটা, তাকে সহ আমরা 8 জনকে গ্রেপ্তার করি এবং অপর 3 জন লোক, আমরা 8 জন করি। 3 জন লোক আমাদের যারা এই ডাকাতির সাথে সরাসরি জড়িত ছিল, তারা যখন পালিয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের অভিযানের খবর শুনে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিল, তখন ঢাকার একটা চেকপোস্টে যাত্রাবাড়ি থানা তাদেরকে আটক করে। তা আমরা গ্রেপ্তার করলাম 8 জন, যাত্রাবাড়ি থানা করলো 3 জন, তো 11 জন এই ডাকাতির সাথে যারা জড়িত ছিল, সেই 11 জন পুলিশের হাতে এই মুহূর্তে গ্রেপ্তার আছে। ডাকাতি কাজে ব্যবহৃত যে আপনারা দেখেছেন এই জিনিসপত্র উদ্ধার করেছে, আমরা প্রায় 69,000 টাকা উদ্ধার করেছি। তবে এখানে একটা বিষয়, ডাকাতরা যে জিনিসটা স্বীকার করেছে যে বাদী বলেছে 15 লক্ষ টাকা, কিন্তু তারা স্বীকার করেছে যে 5,40,000 টাকা। এটা আমাদের তদন্তের বিষয়, কারণ যেহেতু ডাকাতরা যে মেইন যে যারা বলতেছে, যারা আমাদেরকে ধরেছি, তারা বলছে টাকাটা ওরা নিয়ে পালিয়ে গেছে। এটা আপনারা জানেন যে একটা টেন্ডেন্সি আছে যে ধরা পড়ে যে টাকাটা আমার কাছে না, তার কাছে। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি, আমরা তাদের স্বীকারোক্তি মোতাবেক যে টাকা তারা নিয়েছে, অবশ্যই সে টাকাটা উদ্ধারের জন্য আমরা চেষ্টা করব। আর আপনারা জানেন তারা যে পোশাক পরে তারা ডাকাতি করেছিল, সেই পোশাক, তারপর যে রেঞ্জ নিয়ে তারা তালা ভেঙেছিল, দরজা ভেঙেছিল, এবং তাদের ব্যবহৃত মোবাইল, ভিকটিমের মোবাইল, আমরা সেগুলো কিন্তু উদ্ধার করেছি। তো আমরা অভিযান অব্যাহত আছে, বাকি যে কয়জন আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব।